কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি। স্বদেশী নানা পিঠার শিল্পকে সবার মাঝে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হল টমি মিয়াস পিঠা প্রতিযোগিতা 2025-এর ফাইনাল রাউন্ড। অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ী 3 পিঠা শিল্পীকে পুরস্কৃত করা হয়। এমন আয়োজন আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। মাঘের শীতের হিমেল আমেজে রাজধানীর বুকে পিঠাপুলির প্রাণবন্ত আয়োজন। দেশীয় পিঠার ঐতিহ্য তুলে ধরতে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের আয়োজনে এই পিঠা প্রতিযোগিতা। বুধবার বিকেলে রাজধানীর বনানীতে এই পিঠা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সারা দেশে প্রায় 5000 প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত 15 জন অংশ নেয় চূড়ান্ত পর্বে। প্রথমবার অংশগ্রহণ করে ফাইনাল পর্যন্ত এসেছি, এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। আমার নিজেরও অনেক ভালো লাগছে। আমি 2 জাত আজকে পিঠা এনেছি, একটা হচ্ছে দুধ চিংড়ি পিঠা আর একটা হচ্ছে সাগুদানা পিঠা। এই পিঠাগুলো আমি আমার মার কাছ থেকে শিখেছি। আয়োজনে বাড়তি শোভা যোগ করে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক শেফ টমি মিয়ার উপস্থিতি। আজকে আমাদের প্রায় 5000 অ্যাপ্লিকেশন আসছে সিন্স উই লঞ্চ অ্যানাউন্সড আগে। তো আজকে আমাদের ওই যে ওদেরকে উই হ্যাড হিটস অ্যারাউন্ড বাংলাদেশ, ওখান থেকে চুজ করে 15 কন্টেস্টেন্ট আজকে আসছে ইন ফ্রন্ট অফ দ্য জাজিস। ওরা আজকে তারা ওই যে ডিসপ্লে করবে, এরপরে জাজিসরা টেস্ট করবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ডক্টর দিনাক সুহানি, নাহিদা ফেরদৌসি, শামিমারা মুন্নি, নার্গিস মজিদ লিমা, নাজিয়া তারিক। এ সময় বাংলা টিভির প্রোগ্রাম ডিরেক্টর দিনাক সুহানি বলেন, দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখতে ভূমিকা পালন করে এমন পিঠা প্রতিযোগিতা। দেশে এবং দেশের বাহিরে এই আয়োজন ছড়িয়ে দিতে টমি মিয়ার প্রতি আহ্বান জানান। পিঠা উৎসব কিন্তু এখন হয়, আগে মাঝে কিছুটা কিন্তু একটু পিছিয়ে গিয়েছিল, আমরা মানে একটু আধুনিকতার ছোঁয়াতে চলে গিয়েছিলাম, কিন্তু এখন আবার লক্ষ্য করবেন আবার কিন্তু আমরা আমাদের মানে ওই সংস্কৃতিকে আমরা ধারণ করছি। এবং ছোট ছোট ছেলে মেয়েরা যেই আজকে এসছে কম্পিটিশনে, ছেলে মেয়েরা এসছে তো, এবং তারা শিখছে। এবং পিঠা বানানো কিন্তু সহজ না, অনেক কঠিন একটা কাজ, সেটা তো করছে ওরা। এবং আমার ধারণা যে আমাদের ছেলে মেয়েরা নিজস্ব সংস্কৃতি কখনোই ভুলবে না। ফাইনাল রাউন্ডে 15 জন পিঠা শিল্পীর পিঠার স্বাদ পরখ করে দেখেন বিচারক বৃন্দ। সার্বিক পর্যালোচনা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পরে পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স